ইহুদিরা মুসলমানদের শত্রু কেন এবং বর্তমান বাংলাদেশ ও মুসলিমদের পরিস্থিতি এ সম্পর্ক নিয়ে আপনাদের সামনে সর্বপ্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা মাইদা ৫ নম্বর সূরা ৮২ নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইহুদিরা আমাদের কিন্তু বন্ধু নয়। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তুমি অবশ্যই মুমিনদের জন্য মানুষদের মধ্যে অধিক কঠোর পাবে ইহুদিদেরকে এবং কাদেরকে? আসরাকু, যারা মুশরিক তাদেরকে। মুশরিক কারা? মুসলিম নামধারী যারা নাম আছে মুসলমান, কিন্তু তারা প্রকাশ্যে মূর্তি পূজা করে না, ইনডাইরেক্টলি, যাকে বলা হয় ডাইরেক্ট করে না, ইনডাইরেক্টলি মূর্তি পূজা করে, তারাও মুশরিক। যেমন হিন্দুরা পূজা করে দরগায়, দুর্গার কাছে গিয়ে, আর মুসলমান যায় দরগার কাছে। হিন্দু যায় মায়ের কাছে পূজায়, আর মুসলমান যায় বাবার কাছে পূজায়। তো যারা কবর পূজা করে আর যারা মূর্তি পূজা করে, এদের দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? আমাদের বাংলাদেশে আরও একটা বিষয় চলমান, যে কথা এর আগে বহুবার বলা হয়েছে, হয়তো বা কখনো আজকে এই কথা বলার কারণে আমাকেও রাষ্ট্রদ্রোহী হিসাবে আখ্যা দেওয়া হতে পারে, আমাকেও জেল জুলুমের শিকার হতে পারি আমিও, এমনকি আমাকে ফাঁসির কাস্টেও ঝুলতে হতে পারে। কিন্তু এ কারণে সত্যকে গোপন রাখবো এমনটি নয়। আল্লাহ তাআলা জবান দিয়েছে কথা বলার জন্য, আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়েছে অনুধাবন করার জন্য। এই মস্তিষ্ক দিয়ে সঠিক যাচাই বাছাই করে এই মুখ দিয়ে সঠিকটা যদি প্রকাশ না করতে পারি, রোজ কিয়ামতের দিন মহান রব আমার এই জবানের এবং মেধার আমি যতক্ষণ পর্যন্ত হিসাব না দিব ততক্ষণ এক পা নড়তে দিবে না। তারপরেও কিছু লোক এখনো তাদের মেধা খুলেনি, মস্তিষ্ক খুলেনি। ডক্টর ইউনূস যখন এসে দেশের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি যখন চেয়ার দখল করলেন, তখন সারা বাংলার মুসলমান একে একে বাংলা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, কোনো দল মত নির্বিশেষে বলতে থাকলো 5 বছর মায়ের হায়াত পর্যন্ত ইনি থাকবেন। আমরা কোনো ভোটের রাজনীতি চাই না, একথা মুসলমানকে শতবার বোঝানোর পরেও বুঝেনি, এখনো মুসলমানের চোখ খুলছে। আমরা বহু আগে বলেছিলাম গণতন্ত্র হারাম, জমহুরিয়াত হারাম, ডেমোক্রেসি হারাম। কেননা এটি উদ্ভব কি করেছেন একজন ইহুদি যে মুসলমানের শত্রু, এটা যে বন্ধু নয়, আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন, তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা তাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। কেন? যখন বোঝা যাবে এই লোকটার সাথে ভালো ব্যবহার করলে আমার ইসলামের উপকার আছে। হতে পারে ইসলাম রাষ্ট্রের উপকার, হতে পারে কোনো পরিবারের উপকার, হতে পারে নিজস্ব মুসলিমদের ব্যক্তিত্ব কোনো উপকার হতে পারে, কিংবা হতে পারে তাকে আমার ধর্মে আকৃষ্ট করে ধর্ম গ্রহণ করা। এমন যদি কোনো তথ্য উপত্যক যদি তার কাছে না থাকে, এইরকম যদি সিদ্ধান্ত না থাকে, কোনো দিক যদি না থাকে, তাহলে কোনো ক্রমেই ইহুদিদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এটা আল্লাহ তাআলার ঘোষণা। এই ইহুদিরা যখন ডেমোক্রেসিকে চালু করে দিলেন, এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ কি সকল ক্ষমতার উৎস? কথা বলেন। জনগণ সকল ক্ষমতার উৎস নয়। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো, আজকে আকাশে মেঘ ছিল, মেঘ কাটানোর ক্ষমতা জনগণের আছে?
যদি অতি খরা হয় মানুষের ক্ষমতা আছে বৃষ্টি নামানোর, যদি শিডর হয় আইলা হয়, অনেকবার বলেছিলেন আমাদের ফ্যাসিবাদী সরকারের প্রধান যে আমরা প্রস্তুত রয়েছি মোকাবেলা করার জন্য। কিন্তু তুমি তো দূরের কথা, তোমার যারা সংগঠনের লোক ছিল তাদেরও কাছে তাদেরও ক্ষমতা হয়নি ওই আইলা শিডর হারিকেন ফণির কি করা, মোকাবেলা করা। অথচ তুমি বলেছিলে আমি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। আপনি এত বড় কথা বলতে পারেন, এর মধ্যে শিরক যুক্ত। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি কথা বোঝাতে গিয়ে এতদিন আসলাম, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন তোমরা মুসলমানদের বিপক্ষে অধিকতর কঠোর পাবে দুই জাতিকে, একটা হচ্ছে ইহুদি, অপরটা হচ্ছে যারা শিরক করে। তারা শিরক করে মুসলমান, শুধু হিন্দুরা না মুসলমানেরা। এটা দেখাতে গিয়ে আরো একটা কথা বলতেই হয়, তা না বললেই নয়। তা হচ্ছে এই নামধারী কিছু মুসলমান রয়েছে যারা মাজার পূজা আর বাজার পূজার নিয়ে ব্যস্ত রয়েছে। মাজার পূজা নিয়ে যারা ব্যস্ত রয়েছে তারা আজ কোরআন হাদিসের পক্ষে, যখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং জমিয়তে আহলে হাদিস কঠোর ভাষায় কথা বলছে, যখন দেখতহীন কণ্ঠে কোরআন এবং হাদিস খুলে খুলে মানুষকে বুঝাতে সক্ষম হচ্ছে সঠিক দিন বুঝাতে সক্ষম হচ্ছে, তখনই কিছু মানুষ এদের বিরুদ্ধে লেগে পড়েছে। এবং যিনি এর মূল হোতা, বাংলাদেশে মসজিদ ভাঙ্গা চলছে। আপনারা জানেন কয়েকদিন আগে একটি মসজিদ ভাঙ্গা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এই ব্রাহ্মণবাড়িয়ায় যিনি মসজিদ ভাঙ্গার মূল হোতা, তিনি আবার বলেছেন একটি কথা আপনাদেরকে না বললেই নয়। যারা আলেম ওলামা আছেন শুনে রাখেন, আমি ছোট মানুষ। তিনি এভাবে বলছেন, আপনারা শুনে রাখুন আমি ছোট মানুষ, আগামীতে যদি এদেরকে আপনি উৎখাত না করেন, যারা মসজিদের ইমাম আছেন আপনাদের ইমামতি থাকবে না, যারা মঞ্চে আলোচনা করতে যান আপনাদেরকে আর আলোচনায় ডাকবে না, যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন আপনাদের আর শিক্ষকতা থাকবে না, তারাই সব জায়গা জুড়ে নেবে। কারণ তাদের লোকবল বাড়তেই আছে। কিন্তু লোকবল বাড়ছে কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। ইহুদিরা আমাদের বন্ধু নয়। আল্লাহ তাআলা কোরআনে সূরা মাইদা 5 নম্বর সূরা 82 নম্বর আয়াত স্পষ্টভাবে দেখিয়ে দিলেন যে ইহুদি এবং যারা শিরক করে তারা আমাদের খুব কঠোর শত্রু, যার প্রমাণও আপনাদের সামনে কয়েকটা পার্থিব জীবনে চলমান আপনাদেরকে দিলাম। এরা ইসলামের চিরশত্রু, এদের থেকে দূরে থাকতে হবে। এদেরকে নসিয়া করে ফিরিয়ে আনা সম্ভব না হলে এদের কাছ থেকে সরে যেতে হবে, নিজের আমল আকীদা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি ইসরায়েল সম্পর্কে বলতে যাই তাহলে এদেরকে দেখতে হলে আপনাকে যেতে হবে। দেখেন, সর্বপ্রথম ইহুদি জাতি সম্পর্কে বলতে গিয়ে আপনাদেরকে যে কথা বললাম, ইহুদিরা কত খারাপ আপনি দেখেন। ইহুদিরা হচ্ছে এমন জাতি যারা চুক্তি ভঙ্গ করে, মুসলমানদের সাথে চুক্তি করে মিষ্টি কথা বলে, কিন্তু সে চুক্তি ভঙ্গ করে। যার প্রমাণ সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 75 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত যদি পড়েন স্পষ্ট পেয়ে যাবেন। শুধু তাই নয়, তাদের প্রতি সতর্ক করে আল্লাহ তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। যে কথা আমি একটু আগে বললাম, ইহুদি ও খ্রিস্টানকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, আল্লাহ তাআলা আগেই আমাদেরকে বলে দিয়েছেন। তারপরেও আমাদের কিছু যুবক ভাইয়েরা রয়েছে যারা আপনার স্কুল কলেজে লেখাপড়া করে, তাদের বন্ধু হয় খ্রিস্টানরা, তাদের বন্ধু হয় হিন্দুরা। হিন্দুর পূজার দাওয়াত দিলে না খেতে গেলে তার মন খারাপ হয়, কিন্তু কোরবানির দিনে তার বাড়িতে ওই হিন্দুকে দাওয়াত দিয়ে খাওয়ানো তার পক্ষে সম্ভব হয় না, সেখানে হিন্দুর মন খারাপ হয় না। হিন্দুরা কত বড়, মুসলমানরা কত বড় মুশরিক আপনাকে বোঝানো যায় না। ওই হিন্দুর ছেলে যখন বাড়িতে একটা মূর্তি পূজা থাকে কিংবা মূর্তি পূজা দেখে তখন বলে ছি 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 ছি, অথচ মোবাইলে হিন্দুদের ছবি দেখে, হিন্দুর পূজা করা দেখে, হিন্দুরা পূজার সামনে নাচছে গান করছে তা দেখে আর আনন্দ উপভোগ করে। এই জাতিকে ইসলাম বুঝাবেন কি করে? এই জাতি নাকি আবার প্যালেস্টাইন বিজয় করবে, এই মুসলিম জাতি প্যালেস্টাইন বিজয় করবে।
যে মুসলিম জাতিকে জমশেদ মজুমদার সাহেব বলেছিলেন কথাটা, যে মুসলিম জাতিকে তার ইমান মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, তার ইমান তাকে প্যালেস্টাইন নিয়ে যাবে কি করে? যে মুসলমান তার ইমানের জোরে সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছে ঠিকই, উপস্থিত হওয়ার পরে গাছের আম চুরি করে খায়, এই জাতি দিয়ে প্যালেস্টাইন বিজয় হবে কি করে? দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা হুঁচুকে বাঙালি, হুঁচুক উঠলে কেউ থামি না, এ কথাই ঠিক, কিন্তু ইমান যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ ইসলামের কাজে আপনার কোনো মূল্যায়ন থাকবে না। একজন ব্যক্তি শহীদ হলেন যুদ্ধে, সাহাবীরা তাকে বললেন শহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে থামো, ও শহীদ নয়। কেন? ও একটা চাদর চুরি করেছিল, তাই সে শহীদ নয়। তা আপনি আম চুরি করলেন, প্যালেস্টাইন বিজয়ের জন্য উপস্থিত হলেন, রাস্তায় আপনার যে চিন্তাধারা ছিল, আপনার যে নিয়ত ছিল, নিয়তটা ভালো ছিল, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে হয়তো বা জান্নাতে যেতেন, কিন্তু এই যে আম চুরি করে খেলেন, আপনার তো জান্নাতে হবেই না। আপনাকে যদি এখান থেকে নিয়ে গিয়ে সৌদি আরবে মাটি দেওয়া হয় কিংবা মক্কার নিচে মাটি দেওয়া হয়, দাফন করা হয়, তবুও জান্নাত মিলবে না। আর আপনার বাপের গাছের আম আপনার বাপ লাগাইছে, আপনি আম চুরি করে খেলেন। আপনার ইমান কি? আপনার ইমান হচ্ছে এই রকম শক্ত হতে হবে, একটা টাকা পড়ে থাকলে যেখানে পড়ে আছে সেখানেই থাকবে, রাস্তার কেউ তুলবে না, যার টাকা সে খুঁজতে খুঁজতে এসে পাবে। আর যদি আপনি তুলেন, আপনার দায়িত্ব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছে, আপনাকে ওই টাকা নিয়ে খোঁজ করতে হবে। কার টাকা? খোঁজ করতে হবে। খোঁজ করার পরে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত খোঁজ চালাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধি দিয়েছেন, আপনাকে আদেশ করেছেন, আপনাকে নীতি নির্দেশন দিয়েছেন, তা অনুযায়ী আপনি আমি পথ না চলে অন্য পথে অন্য মতে চলার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, দেখাচ্ছিলাম ইহুদিরা কত খারাপ, ইহুদিরা চুক্তি ভঙ্গ করে, ইহুদিরা মুসলমানের বন্ধু হওয়ার যোগ্য নয়, তাদের থেকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এমনকি ইহুদি জাতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইবার বিজয়ের সময় বলেছিলেন, আমি এই জাতিকে নিরাপদ রাখতে চাই, কিন্তু তারা কখনো সত্যবাদী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল মত নির্বিশেষে প্রত্যেকটা দলকে ভালো রাখতে চেয়েছিলেন, কিন্তু ইহুদিরা সত্যবাদী ছিল না, তারা কথায় কথায় মিথ্যা বলতো। চুক্তি ভঙ্গ করা, এটা কি সত্যবাদিত্বের লক্ষণ? এটা কি সত্যবাদিত্বের লক্ষণ নয়। আপনাকে বলা হলো আপনি এই কাজটা করবেন, আপনি বলছেন শপথ আল্লাহর আমি এই কাজটা করে দিব, আপনি মুসলমান হয়েও চুক্তি ভঙ্গ করছেন। ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছিল। এই ইহুদিদের কালচারে হচ্ছে এমন। কিয়ামতের পূর্বে ইহুদি মুসলমানদের যুদ্ধ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, মুসলিমের 2922 নম্বর হাদিস। শুধু তাই নয়, পাথর এবং গাছ ডাক দিয়ে দিয়ে বলবেন, ও মুসলমান এদিকে আসো, আমি গাছ, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে। পাথর বলবে, ও মুসলমান এদিকে আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। ডেকে ডেকে ইহুদিদেরকে হত্যা করা হবে। সময় খুব নিকটে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের শেষ আলামত, বড় একটি আলামতের মধ্যে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। কিয়ামত সন্নিকটে। 2023 সাল থেকে শুরু হয়েছে আবার ফিলিস্তিনের ওপরে আক্রমণ করছে গাজা বাহিনী। এর মূল কারণ কি? বাংলাদেশের মানুষ যেমন রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে, এখন দিন দিন তারা বংশ বিস্তার করে একদিন বলবে যে বাংলাদেশই আমাদের। যদি বলে তাহলে তো উচিত হবে না। এমন যদি হয়, আপনার কোনো বন্ধু আপনার বাড়িতে আসলো, তার কোনো থাকার জায়গা নাই, আপনার অনেকগুলা ঘর, আপনি তাকে ঘর দিয়েছেন একটা থাকার জন্য, কিছুদিন বসবাস করার, বলছে তুই বাড়ি থেকে বের হয়, এটা আমারই বাড়ি। ঠিক ফিলিস্তিনের সাথেও এমন ঘটনাটা ঘটেছে ইসরায়েলরা যখন হিটলার হত্যা করেছিল অসংখ্য ইহুদি, আপনারা জানেন, কিন্তু কিছু ইহুদি তিনি রেখে দিয়েছেন এই মুসলমানদেরকে জানানোর জন্য, ইহুদি কি জিনিস তোরা বুঝ।
আজকে বুঝছে মুসলিম জাতি। ইহুদিরা যখন থাকার জায়গা পাচ্ছিল না, তখন প্যালেস্টাইনিরা তাদেরকে থাকার জায়গা দিয়েছিল। জায়গা যখন দিল, তখন তারা কিছুদিন পরে ওই জায়গাকে, ওই রাষ্ট্রটাকে তারা দখল করার জন্য যুদ্ধ শুরু করলো, যে আমাদের এটা রাষ্ট্র, এটা আমাদেরই জায়গা, আমাদেরই সার্বভৌমত্ব অধিকার, এখানে তোমাদের নাই, তোমরা যাও। তারপরে 2023 সাল থেকে সেখানে, সে সময় তো শুরু হয়েছিলই আপনার 1849 সম্ভবত সালটা। তার আগে ইসরায়েল নামের কোনো রাষ্ট্রের নাম ঠিকানা নামগন্ধ ছিলই না ওইখানে। তারপর থেকে এদের সূচনা। এরা এমনভাবে মুসলিমদেরকে আক্রান্ত করা শুরু করলো যাদের অবস্থাই খারাপ। 19 শতকের শেষ দিকে যখন ইউরোপে ইহুদিদের মধ্যে একটি দাঙ্গা শুরু হয়, যার লক্ষ্য ছিল ফিলিস্তিনদেরকে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 1947 সালে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনকে ইহুদি এবং আরব রাষ্ট্রকে ভাগ করার পরিকল্পনা করা হয় এবং 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হাজার হাজার ফিলিস্তিনি এই উদ্যোগ গ্রহণ করে সংঘাত শুরু হয়। তাহলে 1949-এর আগে এটা একটা ষড়যন্ত্র হয়, আর 1949 থেকে যুদ্ধ শুরু হয়। তারপরে আবার 2023 সালের অক্টোবর মাসে আবার এই যুদ্ধ শুরু হয়। তখন থেকে শুরু করে 2025 এই পর্যন্ত প্রায় 51,000 মুসলমান শহীদ হয়েছে। এর মধ্যে নারী আর শিশুই হচ্ছে বেশি। আপনারা দেখেছেন তো, নির্বিচারে গুলি করে মারছে। তা এদেরকে আপনি বন্ধু মনে করেন কি করে? এদের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করতে হবে অনতিবিলম্বে। এদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বাংলাদেশের কোনো সম্পর্ক নাই ইসরায়েলের সাথে। ভারতকে যদি বয়কট করে আমরা 7 মাস চলতে পারি, পেঁয়াজের দাম ভারতের সাথে সম্পর্ক থাকার সময়তেও মানুষ 150 টাকা কেজি খেয়েছে, সম্পর্ক না থেকে 25 টাকা কেজি পেঁয়াজ খাচ্ছে বাংলার মানুষ। ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকাকালীন মানুষ 100 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি আলু খেয়েছে, সেই আলু 10 টাকা কেজি বাংলার মানুষ খাচ্ছে আজকে 7 মাস। বাংলার মানুষ চালের দাম বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়ে যাচ্ছিল, 7 মাস যাবৎ নামছে, কিন্তু চালের দাম বাড়েনি। রমজান মাসে প্রত্যেকটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, কিন্তু রমজান মাসে গত বছর বড় ঈদে ইফতার করার কথা বলা হয়েছিল, কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা রয়েছেন, বাংলার মানুষকে খেজুর দিয়ে ইফতার করিয়ে দেখিয়ে দিয়েছেন সর্বনিম্ন মূল্যে খেজুর মানুষ ক্রয় করে সাধ্যের মধ্যে ঈদ উদযাপন করেছেন। ঈদের সময় মানুষ বাড়ি আসার জন্য টিকিট নিয়ে যে বাণিজ্য শুরু হয়, সে বাণিজ্য প্রধান উপদেষ্টা বন্ধ করে মানুষকে স্মুথলি নিজের দেশে গিয়ে, নিজ গৃহে গিয়ে ঈদ পালন করার সুযোগ করে দিয়েছেন। 7 মাসে বাংলাদেশ 147তম শক্তিশালী রাষ্ট্র হিসাবে যেখানে ছিল, 7 মাসে 43তম শক্তিশালী দেশ হিসাবে তাকে এগিয়ে নিয়ে এসেছে। এই বাংলার মানুষ ভোটের যুদ্ধ দিয়ে, ব্যালটের যুদ্ধ দিয়ে, বুলেটের যুদ্ধ দিয়ে আর রাজনীতি রক্তক্ষয় যুদ্ধ দেখতে চাই না। আর এই রাজনৈতিক সরকার বাংলার জনগণ চাই না। বাংলার জনগণ বাংলার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য খেলাফতি সরকার চাই, যা আমরা পেয়েছি। এই সরকারই আমরা চাই। এমন সরকারই, এই সরকারের পরিবর্তে যদি আবার সরকার আসে, আমরা খেলাফতি সরকার চাই। ব্যালটের যুদ্ধ, বুলেটের যুদ্ধ দিয়ে আমরা কোনো সরকার চাই না। সম্মানিত উপস্থিতি, খাবারের থালা সাজানো, সুন্দর খাবার, যে আসে সেই খায়, কিন্তু খাবারটা যে সবাইকে দিয়ে খেতে হবে এমনটা মেধা কারো নাই। এত সুন্দর খাবার নিজে খেয়ে বাঁচলে বাপের নাম। মুচি আসলেও খাই, চাড়াল আসলেও খাই, মেথর আসলেও খাই, এই তো অবস্থা। সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হ্যায়। আপনারা বুঝের মানুষ, আপনাদের জন্য ইশারাই যথেষ্ট।
সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের বেহাল দশা, এই বেহাল দশা থেকে উঠে আসার একমাত্র উপায় হচ্ছে খেলাফত। আজকে যদি খেলাফত রাষ্ট্র থাকতো, তাহলে 3 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার পর বাংলাদেশে এখনো বিচার হয় না, এরকম অবস্থা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমার বাংলাদেশে নয়, আমার রাজশাহীতে তালাইমারির ওখানে মেয়েকে উত্ত্যক্ত করার জন্য পিতা প্রতিবাদ করায় পিতাকে বখাটে পিটিয়ে হত্যা করেছে। এটা যদি খেলাফত রাষ্ট্র হতো, কোশ্চেন কালো সম্ভব হতো না। কোনো নারীর দিকে চোখ তুলে কিছু বলা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর দুঃসাহস পেত না। নিজের স্ত্রীর রুমে ঢুকতে হলে মানুষ আগে বিবেচনা করতো এটা আমার স্ত্রীর রুম কিনা, এটা 3 বার ভাবার পরে স্ত্রীর রুমে ঢুকতো। কথা বলেন ঠিক কিনা? অতএব এই খেলাফত রাষ্ট্র আসলে বাংলার প্রত্যেকটা মানুষ, কি হিন্দু, কি মুচি, কি চাড়াল, প্রত্যেকটা মানুষ শান্তি থাকবে। চাওয়ালার কাছে আর কেউ চাঁদা চাইবে না, তরকারি বিক্রেতার কাছে আর কেউ চাঁদা চাইবে না, হাট নিয়ে ঘাট নিয়ে আর টেন্ডারবাজি চলবে না।